পাহাড় পর্বত মরুভূমি বা প্রতিকূল অবস্থায় যুদ্ধে কিভাবে টিকে থাকা যায় তার এক মহড়া হয়ে গেল ইরানে। স্মরণকালের এ মহড়ায় যোগ দিল বিশ্বের 4 পারমাণবিক শক্তিধর দেশ। এবারের মহড়ার গুরুত্ব ছিল ইরানে অনুষ্ঠিত আগের যে কোনো মহড়ার তুলনায় বেশি, কারণ বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মোকাবেলা করে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি ইরান। সম্প্রতি অনুষ্ঠিত স্থল সামরিক মহড়ার নাম দেয়া হয় শাহান্দ 2025। এতে যোগ দেয় ইরান সহ মোট 10টি দেশ। রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশগুলো অংশ নেয় এ মহড়ায়। পাশাপাশি বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সেনাবাহিনীও যোগ দেয় শাহান্দ মহড়ায়। আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং বাইরের সন্ত্রাস একসাথে মোকাবিলা ছিল এ মহড়ার উদ্দেশ্য। সন্ত্রাস বিরোধী মহড়া শাহান্দ 2025 এর কমান্ডার জানান, আইআরজিসি, স্থলবাহিনী এবং অংশগ্রহণকারী দেশগুলো সফলভাবে মহড়া সম্পন্ন করেছে, কারণ এ যৌথ মহড়া সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক হুমকি মোকাবিলায় একটি ব্যাপক ও সম্মিলিত প্রচেষ্টার বার্তা বহন করে। মহড়ার কমান্ডার ইমাম জামানের নেতৃত্বে আয়োজন করা হয় মেকানাইজড ব্রিগেড নেতৃত্বাধীন শাহান্দ 2025 সন্ত্রাস বিরোধী মহড়া। এটি সাংহাই সহযোগিতা সংস্থার বার্ষিক নিয়মিত কর্মসূচির অংশ, যেখানে সদস্য দেশগুলো পর্যায়ক্রমে যৌথ সন্ত্রাস বিরোধী মহড়ায় অংশ নেয়। শাহান্দ 2025 সন্ত্রাস বিরোধী মহড়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ভালি মাদানি বলেন, মহড়াটি এই ধারণা নিয়ে তৈরি করা হয়েছিল যেখানে সন্ত্রাসীদের উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে। আমাদের গোয়েন্দা তদারকির মাধ্যমে এবং মহড়ার পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সন্ত্রাসীদের সীমান্তের কাছে আসতেই দেইনি। ব্রিগেডিয়ার ভালি মাদানি বলেন, আমাদের শক্তিশালী ক্ষমতা রয়েছে এবং আমাদের বিশেষ দলগুলো মহড়ায় খুব ভালো পারফর্ম করেছে। ড্রোন ও মাইক্রো ইউএভিগুলোর কর্মক্ষমতা এবং মান চমৎকার ছিল। এর ধ্বংস এবং আক্রমণ অভিযানগুলো পরিস্থিতি অনুসারে ভালোভাবে ডিজাইন করা হয়েছিল। মহড়ার অন্যতম আকর্ষণ ছিল আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর পরিস্থিতি অনুসারে অবশিষ্ট সন্ত্রাসী উপাদানগুলোকে নির্মূল। শাহান্দ 2025 মহড়াটি সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সাথে যৌথভাবে আয়োজন করা হয়, যখন এর কিছু অংশ স্বাধীনভাবে ইসলামিক বিপ্লবী গার্ড কোর স্থলবাহিনী দ্বারা সফলভাবে পরিচালিত হয়। শুধু তাই না, উত্তরে কাস্পিয়ান সাগরেও রাশিয়ার সাথে যৌথ মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।